অনর্গল ইংরেজি বলতে গেলে আপনাকে জানতেই হবে অনেক ছোট ছোট বাক্য, বিশেষ করে যে বাক্যগুলি ইংরেজি বলার সময় ব্যবহার হয়। আজকে আমি যে বাক্যগুলি আপনার সাথে শেয়ার করব সেগুলি খুবই সহজ এবং আপনার প্রতিদিন কাজে লাগবে। এই বাক্যগুলি আপনি খুব দ্রুত শিখতে পারবেন। আশা করি আপনার স্পোকেন ইংলিশের অনেক উন্নতি হবে। সময়ে সময়ে বা মাঝে মাঝে এর ইংরেজি ফ্রম টাইম টু টাইম। ফ্রম টাইম টু টাইম একটা উদাহরণের সাথে দেখা যায় যে কিভাবে আমরা এই ফ্রেজটিকে একটি বাক্যে ব্যবহার করতে পারি। সময়ে সময়ে আমি এখনো তার কথা ভাবি। ফ্রম টাইম টু টাইম আই স্টিল থিঙ্ক অফ হার। ফ্রম টাইম টু টাইম আই স্টিল থিঙ্ক অফ হার। দাঁড়াও বা উঠে দাঁড়াও, স্ট্যান্ড আপ। সে গাড়ি থেকে নামলো, হি গট অফ দ্য কার। হি গট অফ দ্য কার। গট অফ মানে নামা। এখানে আমরা গেট ডাউন কথাটিও ব্যবহার করতে পারি। আর একটা উদাহরণের সাথে দেখা যাক। আমরা পরের স্টেশনে নামব। উই উইল গেট ডাউন অ্যাট দ্য নেক্সট স্টেশন। উই উইল গেট ডাউন অ্যাট দ্য নেক্সট স্টেশন। বাস থেকে নামা, গাড়ি থেকে নামা বা ট্রেন থেকে নামা, এইসব নামার ইংরেজির ক্ষেত্রে আমরা গট অফ বা গেট ডাউন কথাটি ব্যবহার করতে পারি। পরের বাক্যটি শেখা যাক। আমাদের বিশ্রাম নিতে হবে। উই হ্যাভ টু টেক রেস্ট। উই হ্যাভ টু টেক রেস্ট। বাক্যে জোর দিতে হ্যাভ টু ব্যবহার করা হয়। এটা বোকামি। ইট ইজ স্টুপিডিটি। ইট ইজ স্টুপিডিটি। স্টুপিড মানে বোকা আর স্টুপিডিটি মানে বোকামি। তুমি কেমন আছো? হাউ অ্যাবাউট ইউ? হাউ অ্যাবাউট ইউ? যখন আমরা কাউকে বলি হাউ আর ইউ মানে তুমি কেমন আছো, এর উত্তরে আমরা বলি ওকে, ফাইন ইত্যাদি। তার সাথে আমরা এটাও বলতে পারি হাউ অ্যাবাউট ইউ? তোমার খবর কি বা তুমি কেমন আছো। তাহলে এখানে আমরা এটাই শিখলাম কোথায় আমাদের হাউ অ্যাবাউট ইউ কথাটি ব্যবহার করা উচিত। তোমার কথা রাখো। হ্যাভ ইউর সে। হ্যাভ ইউর সে। বা বলতে পারি কিপ ইউর ওয়ার্ড। কিপ ইউর ওয়ার্ড। বারবার। টাইম অ্যান্ড এগেন। টাইম অ্যান্ড এগেন এর মানে বারবার। একটা এক্সাম্পল দেখা যাক। আমি কবিতাটি বারবার পড়েছি। আই রিড দ্য পোয়েম টাইম অ্যান্ড এগেন। আই রিড দ্য পোয়েম টাইম অ্যান্ড এগেন। এখানে আমরা বলতে পারতাম এগেন অ্যান্ড এগেন, এই কথাটিও ব্যবহার করা যায়। আই রিড দ্য পোয়েম এগেন অ্যান্ড এগেন মানে আমি কবিতাটি বারবার পড়েছি। আমরা এগেন অ্যান্ড এগেন না ব্যবহার করে টাইম অ্যান্ড এগেন এই ফ্রেজটিও ব্যবহার করতে পারি। এটা খুবই ছোট। ইট ইজ টু স্মল। ইট ইজ টু স্মল। টু মানে খুব বা অত্যধিক। খুব বেশি বা খুব কম বোঝাতে বাক্যে টু ব্যবহার করা হয়। যেমন খুব বেশি দামি বা অনেক দামি। টু এক্সপেন্সিভ। টু এক্সপেন্সিভ। ভিতরে থাকো। স্টে ইনসাইড। স্টে ইনসাইড। সে হেসেছিল। সি স্মাইল্ড। সি স্মাইল্ড। তুমি স্বার্থপর। ইউ আর সেলফিশ। ইউ আর সেলফিশ। তোমার জন্য কি করতে পারি? হোয়াট ক্যান আই ডু ফর ইউ? হোয়াট ক্যান আই ডু ফর ইউ? চলো একসাথে যাই। লেটস গো টুগেদার। লেটস গো টুগেদার বা বলতে পারি লেট আস গো টুগেদার। লেটস এর ফুল ফর্ম হলো লেট আস। এটা সস্তা। ইট ইজ চিপ। ইট ইজ চিপ বা ইটস চিপ। এটি খালি। ইটস এমটি বা ইট ইজ এমটি। যত্ন নিন। টেক কেয়ার। টেক কেয়ার। তুমি চেষ্টা করেছিলে। ইউ ট্রাইড। ইউ ট্রাইড। সে অগোছালো। হি ইজ কেয়ারলেস।
হি ইজ কেয়ারলেস। আবার কেয়ারলেস মানে অসাবধান, অমনোযোগী, অযত্নশীল, উদাসীন ইত্যাদি। পরের বাক্যটি শেখা যাক। আমার সাথে এসো। কাম উইথ মি, কাম উইথ মি। আপনি কি খাবার চান? হোয়াট উড ইউ লাইক টু হ্যাভ, হোয়াট উড ইউ লাইক টু হ্যাভ। বা বলতে পারি হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ইট, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ইট। খাওয়া অর্থে আমরা ইটের পরিবর্তে হ্যাভকেও ব্যবহার করতে পারি। এই নিয়ে একটি ভিডিও দেওয়া আছে, একবার দেখে নিতে পারেন। খাবারটি সুস্বাদু। দ্য ফুড ইজ টেস্টি, দ্য ফুড ইজ টেস্টি। দেরি করবেন না। ডোন্ট বি লেট, ডোন্ট বি লেট। সে বোবা। সি ইজ ডাম, সি ইজ ডাম। অন্যকে রক্ষা করুন। প্রোটেক্ট আদার্স, প্রোটেক্ট আদার্স। পাখি উড়ে গেল। বার্ডস ফ্লিউ, বার্ডস ফ্লিউ। সে বিরক্তিকর। হি ইজ ইরিটেটিং। আমি তাকে চিনি না। আই ডোন্ট নো হিম। আমি তোমার সাথে কথা বলতে চাই। আই ওয়ান্ট টু টক টু ইউ, আই ওয়ান্ট টু টক টু ইউ। নতুন কোনো খবর আছে? হোয়াটস নিউ, হোয়াটস নিউ। এটি কাজ করবে। ইট উইল ডু দ্য ওয়ার্ক, ইট উইল ডু দ্য ওয়ার্ক। স্পর্শ করবে না। ডোন্ট টাচ। আমি চেষ্টা করেছিলাম। আই ট্রাইড। সে সুন্দরী। সি ইজ বিউটিফুল। সে আবেগপ্রবণ। হি ইজ ইমোশনাল। আমার তোমার সাহায্য দরকার। আই নিড ইউর হেল্প, আই নিড ইউর হেল্প। সে দুঃখী। হি ইজ স্যাড। সে স্বার্থপর। হি ইজ সেলফিশ। একা থাকো। বি অ্যালোন। আমি কথা বলেছিলাম। আই স্পোক। সে বোকা। হি ইজ ফুলিশ। সে সুবিধাবাদী। সি ইজ অপরচুনিস্টিক। তোমাকে লাফাতে হবে। ইউ উইল হ্যাভ টু জাম্প, ইউ উইল হ্যাভ টু জাম্প। তোমাকে এখনই যেতে হবে। ইউ উইল হ্যাভ টু গো নাও। এটা সঠিক। ইট ইজ রাইট। দূরত্ব রাখো। কিপ ডিস্টেন্স। সে অন্ধ। হি ইজ ব্লাইন্ড। পরিষ্কার থাকো। বি ক্লিন। সে কঠোর পরিশ্রমী। হি ইজ হার্ড ওয়ার্কিং। নিজেই করো। ডু ইট ইয়োরসেলফ। আশা করি এই বাক্যগুলি আপনার কাজে আসবে আর আপনি দ্রুত ইংরেজি বলতে পারবেন। এই বাক্যগুলি অভ্যাস করুন, কারণ অভ্যাস না করলে আপনি কখনোই ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে পারবেন না। তাই নিয়মিত অভ্যাস করুন। পারলে ইংরেজি শুনুন, বাড়িতে কেউ ছোট থাকলে তাকেও শেখান, কারণ এই বাক্যগুলি খুবই সহজ, যার ফলে তারাও দ্রুত ইংরেজি শিখতে পারবে।